সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত বাসরা গ্রামে একটি গ্যারেজের মধ্যে বৈঠক করছিলেন ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামী লোকজনেরা। আলোচনা চলাকালীন হঠাৎই হাজির হয় বকুল ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকরা। এমনই অভিযোগ নুরুল ঘনিষ্ঠ অনুগামীদের। শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারধর, লাঠিসোঁটা নিয়ে। ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই পক্ষের দলের কর্মীরা আহতদের সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সিউড়ি থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে মোট দুই পক্ষের 7 জন আহত অবস্থায় চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত শুরু করছে সিউড়ি থানার পুলিশ। ঘটনার পর ওই গ্রামে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী সিউড়ি থানার পক্ষ থেকে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কারা মিটিং করছিলাম? ওই রোডের লোক, হ্যাঁ, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওরাই মেরেছে। কেন মারলো? এমনি যাচ্ছিলাম রাস্তা দিয়ে পেরিয়ে। আপনারা কি কোনো দল করেন? না, আমারও ওই একই, ওরা যা করে আমারও কার দল করেন? আমারও ওই ইয়ার কেষ্ট ওই জন্য কি মারধর হ্যাঁ। করেছে? ওরা কি দিয়ে মারলো আপনাদেরকে? বাঁশ, তারপরে টাঙ্গি। ওরা কি মানে তখন কি ওদের কাছে ছিল সেই মুহূর্তে? হ্যাঁ, ওরা একসাথে মিটিং করছিল, আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে পেরিয়ে। কতজনকে মেরেছে? আমাদের 4 জনকে, আমরা একসাথে 4 জন যাচ্ছিলাম। বাইকে করে? না, এমনি হেঁটে রাস্তা দিয়ে। এমনি হেঁটে ওই পেরিয়ে যাচ্ছে? 4 জনের নাম কি? মামন, ইজাজ আর ছোটন আর আমরা? আর শহীদুল। কারা মেরেছে? ওই নুরুলের লোক। চিনতে পেরেছে? হ্যাঁ, কি নাম তাদের? ওই কালু, মিরাজ, তারপর সমীর, বাপি, এরাই ছিল। হয়েছে। ওরা মেরেছে? কটা নাগাদ হয়েছে এই? এটা 8টা নাগাদ। 8টা নাগাদ। কোথায় হয়েছে? বাঁশরা। বাঁশরাতে। ঠিক তোমার নাম? শেখ শহীদুল। ঠিক আছে। কিসের মিটিং হচ্ছিল আজকে? ওই এমনি ওদের মিছিল। কাদের? ওই নুরুলের লোকে। এই কারা মারলো? ওই ছিল নুরুলের লোক, কে কে? সমীর, মিরাজ, কালু, বাপি, জানো না? ব্লক সভাপতি সেউড়ি টু। নে মেরেছে আমাদের কি কি দিয়ে মারলো? টাঙ্গি, বললাম। ঝামেলাটা কি নিয়ে? ওই ঝামেলা কিছু হয়নি, এমনি আমরা গিয়েছিলাম, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। ওই তখনই আমাদেরকে দেখে আক্রমণ করে। আপনারা কার দল করেন? আমরা টিএমসি। কার দল করেন? বকুল। ওই জন্যই কি মারধর করেছে? হ্যাঁ, কি দিয়ে মেরেছে? টাঙ্গি, বললাম, কোন জায়গাটাতে হয়েছে? রড, বাঁশরা। বাসরা কোন জায়গা? ওই গ্রাম কতজনকে মেরেছে? 4 জনকে। কোন পঞ্চায়েত করছে? দমদমা। কি নাম আপনার? কি নাম? শেখ শহীদুল। সাইদুল। কি হয়েছিল বলতে আমরা পূর্ণপুরে ছিলাম, আমাদের যে ফোন আছে যে এরকম বাঁশরা গ্রামে ঝামেলা চলছে। তো দেখছি তো আমরা প্রায় 4 জন, আমাদের কারো মাথায় লেগেছে, কারো পায়ে। মানে নুরুল ইসলামের লোকজনরা মিটিং করছিল ওখানে, কোথাও পাশে কোথাও যাচ্ছিল, ওদের হঠাৎ করে মানে অ্যাটাক করে, যে লাঠি, টাঙ্গি, তরোয়াল, রড নিয়ে। দেখলেন তো কি করেছে অবস্থা। কি কারণে? কারণ ওই যে মিটিং করছিল, হ্যাঁ, যে এরা নুরুল ইসলামকে সমর্থন করে না, এটাই ওদের অপরাধ। ওনার অপশাসনের বিরুদ্ধে কথা বলে, এটাই ওদের অপরাধ। ঠিক আছে, আমাদের 4 জন। তাদের বাড়ি কোথায়? বাড়ি বাঁশরা গ্রামে। আরেক পক্ষ বলছে, অপর পক্ষ যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের এটা গ্রাম্য বিবাদ, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার না না, রাজনীতি মিটিং চলছিল ওই গ্রামে। শুনলাম, আমরা জানি যতটুকু, যে ওই গ্রামে একটা নিয়ম হয়েছে যে এখানে মানে নুরুল ইসলাম কোনো মিটিং করতে পারবে না। ঠিক আছে, এই গ্রাম ঢুকতে পারবে না, দীর্ঘদিন ধরে ঢুকেও না। এবার যাই হোক, কোনোভাবে নুরুল ইসলামের লোকজনরা মিটিং করছিল, এরা সাইডে কোথাও বসেছিল, কিন্তু বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আক্রমণ করে লাঠি, টাঙ্গি, রড নিয়ে এই মাথা ফাটিয়ে দিয়েছে। দেখবেন কি দিয়ে আক্রমণ? লাঠি, টাঙ্গি, লোহার রড এসব দিয়ে আক্রমণ করে। কটা নাগাদ হয়েছে ঝামেলা? ঘন্টাখানেক আগে হয়েছে, ধরুন এখন তো প্রায় 10টা বাজে, 9:30 বাজে। না, সেরকম কোনো ওটা নেই, কি নাম আপনার? আমিনুল ইসলাম সেন্টু, তৃণমূল কংগ্রেস কমিটি। বলো কি হয়েছিল? এটা শুনলাম পারিবারিক সমস্যা, ঠিক আছে, পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। এবারে সেখানে তো আমি ছিলাম না, এবারে যারা ছিল তারা আসছে, তারা কথা বলবে। কোথায় ঘটেছে? বাঁশরা। কতজন আহত? এবারে আমি সেটাও বলতে পারি না। ঠিক আছে, আপনার নাম? আমাদের শহীদ কে হয়? মামা কি নাম? শহীদ